এটি অনুমোদন হয়নি এখনো। আমরা গতকাল দেখতে পেরেছি ময়মনসিংহ বিভাগের মাঝে আমাদের টাঙ্গাইল সহ কিশোরগঞ্জ জেলাকে ঢুকানো হয়েছে। আমরা বর্তমান প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাচ্ছি, আমাদের প্রাণের গৌরব জেলা হয়নি, বরং আমাদেরকে ময়মনসিংহের ভিতরে নিয়ে ঢুকানো হয়েছে। আমরা বারবার বলে দিতে চাচ্ছি, কিশোরগঞ্জ ওই দাবি মেনে নিতে পারছে না। কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগের ভিতরে যেতে চাচ্ছে না, এমনকি আমাদের প্রাণের গৌরব জেলা দাবি করছিল। বর্তমান প্রশাসন এটির বিরুদ্ধে গিয়ে আমাদেরকে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, গৌরববাসীকে যদি কঠিন পর্যায়ে নিয়ে হিসেবে প্রস্তাবিতকে সম্মানিতভাবে গৌরবকে জেলা প্রদান করা হোক। অন্যথায় গৌরবের জনগণ এবং ছাত্র সমাজ রেলপথ, সড়কপথ এবং নৌপথ বন্ধ করে দিয়ে কঠিনভাবে আন্দোলনে নেমে পড়বে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা নাম হচ্ছে ঢাকা নাম হচ্ছে ঢাকা নাম হচ্ছে কিশোরগঞ্জ নাম হইল ভৈরব 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 জেগেছে জেগেছে ভৈরববাসী জেগেছে ভৈরববাসী জেগেছে জেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে দিল্লি না ঢাকা, ঢাকা নাম হচ্ছে ঢাকা নাম হচ্ছে কিশোরগঞ্জ নাম ভৈরব 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 ভৈরব। এই পথে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ছাত্রলীগের পরিষদের সাধারণ সম্পাদক আবির। সংগ্রামী ছাত্র ভাইরা, আপনাদেরকে আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন কালকের নিউজ, কালকে গৌরবকে জেলা না করার জন্য সেই ষড়যন্ত্র করা হচ্ছে, তা আমরা মানি না, মানব না। গৌরবকে জেলা না করার জন্য কিশোরগঞ্জকে বাদ দিয়ে গৌরবকে ময়মনসিংহ বিভাগে নিতে চায়। যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে গৌরবকে জেলা করবে না, তারা গৌরবকে ময়মনসিংহের আন্ডারে নিয়ে যাবে, তাহলে ওনার চেয়ারটা ময়মনসিংহে নিয়ে বসিয়ে দেয়। আমাদের গৌরব যদি পরবর্তীতে জেলা না হয়, 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে যদি তারা 24 মিনিটের আলটিমেটামের মধ্যে যদি তারা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান না করে, আমরা সড়ক পথ রেলপথ নৌপথ বন্ধ করে দেব, আপনাদের রেশন বন্ধ করে দেব। বহুত কষ্ট করে 24-এ আমাদের অর্জন, এই অর্জন আমরা পিতা যেতে দেব না। আপনাদের লাল ভক্তির জন্য আমরা এই অর্জন করি নাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা প্রস্তুত থাকুন, পরবর্তীতে যে কোনো কর্মসূচি আসতে পারে, কর্মসূচির জন্য প্রস্তুত নেন। তবে পরবর্তী জেলা গৌরবকেই চাই। দিল্লি না ঢাকা, ঢাকা নাম হচ্ছে ঢাকা নাম হচ্ছে কিশোরগঞ্জ নাম ভৈরব 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 জেগেছে জেগেছে ভৈরববাসী জেগেছে লেগেছে লেগেছে এই পর্যায়ে বক্তব্য দিয়েছেন ছাত্রনেতা অত সরকার আমাদের সাথে সংসার শুরু করে দিয়েছে। সরকার মানে আমাদেরকে কাগরিয়া থেকে ময়মনসিংহ বিভাগ আমাদেরকে পাঠিয়ে দেবে বলে কালকে একটা বার্তা পেয়েছি। 2018 সালে আমরা এই জেলার জন্য আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বাস দিয়েছে যে প্রতিদিনের জায়গায় যদি হয় তাহলে এই গরিবকে দিবে। তো এখন কেন আমাদেরকে এরকম
শিকার হইতেছে। আমি অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলতেছি, যদি আমাদেরকে কোনো নড়চড় করা হয় তাহলে আমাদের গরুবাসী আর চুপ থাকবে না, এর পুরো জবাব দিতে বাধ্য হবে। এমনকি আমাদের যে আন্দোলন গাড়িয়ে আমাদের গরুবাসীর কাছে আমাদের সবাই একত্রিত হয়ে আমরা প্রতিরোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করে যাচ্ছে। এই যেতে আমাদেরকে যদি কোনো যদি আমাদেরকে যে গরু জমা না দেয় তাহলে আমরা খুবই আন্দোলনে পরিণত হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই, 1971 সালে গরু কিন্তু মেন পয়েন্ট ছিল রেলের, তো এখন কিন্তু শুধু রেল না, সম্পত্তি ছিল এর সাথে যোগাযোগ সব জায়গার প্রতি সারা বাংলাদেশে যোগাযোগ কিন্তু আমাদের গৌরবের মাটির উপর দিয়ে যেতে হয়। আমরা গৌরববাসী, যদি আমাদের জেলা বাস্তবায়ন না হয় অনেক দীর্ঘকালের জন্য রেল স্থল নৌপথ বন্ধ করে দেওয়া হবে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আসসালামু আলাইকুম প্রিয় গৌরববাসী। আপনারা দেখেছেন বিগত আমরা অনেক বছর ধরে গৌরবকে জেলা বাস্তবায়ন করার জন্য আমরা কঠোর পরিশ্রম করতেছি এবং আমরা অনলাইন থেকে শুরু করে অফলাইনে বিভিন্নভাবে আমরা গৌরবকে জেলার জন্য আমরা অনেকবার প্রস্তাব রেখেছি। কিন্তু এখন বর্তমানে ইন্দ্রিয় সরকার এবং প্রশাসনিক ভাবে বিভিন্নভাবে আমাদের গৌরবকে জেলাকে বাস্তবায়ন করবে না এবং কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগের ভিতরে ঢাকা থেকে পরিবর্তন করে এই পায়তারা চলতেছে। আমরা কখনো গৌরববাসী এবং গৌরবের ছাত্র জনতা সেটা কখনো মেনে নিব না। আমাদের দাবি আমাদের গৌরবকে জেলা করতে হবে, ঢাকা বিভাগে ছিল ঢাকা বিভাগই থাকবে। যদি আপনারা মনে করেন এই ধরনের পায়তারা করবেন আমাদের গৌরববাসী কখনো সেটা মেনে নিব না। প্রয়োজনে আমরা আমাদের নৌপথ রেলপথ এবং সড়ক পথ বন্ধ করার জন্য আমরা কঠোর আন্দোলনে নামব। আন্দোলনে সরকার পতনের জন্য ফ্যাসিস্ট পতনের জন্য আমরা রক্ত দিয়েছি। ঠিক একইভাবে আমাদের গৌরব যদি জেলা বাস্তবায়ন না হয় আমরা কখনোই আমরা চুপ করে মেনে নেব না। ধন্যবাদ সবাইকে। মাটিতে যে আমরা রক্ত দিয়েছিলাম পুরের রক্তে, এই রক্ত কেন শুকাই নাই? আমরা আমাদের জেলা গৌরবের জেলা বাস্তবায়নের পুরো দাবি আমরা আদায় করে ছাড় হয়ে যাবে। এই মুহূর্তে আপনার সঙ্গে বক্তব্য দিবেন ছাত্র নেতা ইমরান হোসেন। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের গৌরবের আমাদের বাইরে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি দুটি কথা বলতে চাই। একটি কথা হলো যে আমাদের গৌরবকে নিয়ে কোনো তামাশা চলবে না, আমাদের গৌরবকে নিয়ে কোনো তামাশা চলে আমরা গৌরবের রাজপথ বন্ধ করে দিব। আজকে এইখানে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা যারা এগিয়ে গেছি আমাদের এই আন্দোলন আজকে থেকে আবার শুরু হয়েছে। পর্যন্ত আমাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত আজকে আমাদেরকে নেওয়া হয়েছে এই যদি পরিবর্তন না হয় আমাদের এই আন্দোলন এখান থেকে শুরু হয়েছে ততদিন পর্যন্ত এই আন্দোলন সংগ্রামী সহযোগিতা এই মুহূর্তে আমাদের সম্মানিত রয়েছে গণ অধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমদ কাদের ভাই সুমূল্যবান বক্তব্য রাখবেন আমাদের মাঝে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এখানে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির সকল সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন। আমি বিশ্বাস করি আমরা ভৈরবের স্বার্থে এক,
আমরা ঐক্যবদ্ধ, অবশ্যই ভৈরবের জেলা ঘোষণার স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে ভৈরবের রাজপথে নামবো ইনশাল্লাহ। কিশোরগঞ্জ নাকি ভৈরব, জেলা জেলা ভৈরব, ময়মনসিংহ ঢাকা, ঢাকা ঢাকা, কিশোরগঞ্জ ভৈরব, জেলা জেলা, জেলা জেলা, ভৈরব ভৈরব। আমরা আজকে থেকে এই জেলার বাস্তবায়নের দাবিতে সকল দল মতের উঠতে থেকে ঐক্যবদ্ধ হয়েছি। অবশ্যই আমরা বিশ্বাস করি আমরা ময়মনসিংহ যাব না, আমরা কিশোরগঞ্জ যাব না, আমরা অর্থনৈতিক ভাবে ভৌগোলিক ভাবে আমরা ভৈরবকে অনেক উন্নত জায়গায় আছে। আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশে 65তম প্রস্তাবিত জেলা হয়ে আছে, যদি নোয়াখালী বিভাগ দেন আমাদের কোনো আপত্তি নাই, কুমিল্লা বিভাগ দেন আমাদের কোনো আপত্তি নাই, কিশোরগঞ্জকে ময়মনসিংহ নিয়ে যান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের ভৈরবকে জেলা ঘোষণা করতে হবে। আমি আমার ছোট ভাইদের সাথে একত্রতা পোষণ করে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ সকল ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে বক্তব্য রাখছে মানব কল্যাণ ভৈরবের। আসসালামু আলাইকুম বন্ধুগণ, শান্তিপ্রিয় ভৈরববাসী। আমরা ভৈরব থেকে ডক্টরহীনগণকে বলতে চাই, বর্তমানে অন্তর্বর্তী সরকারকে এবং পরিবর্তন কমিশনকে আমরা বলতে চাই, ভৈরবের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভৈরবের মানুষকে লাঞ্ছন করে দেবেন না। ভৈরবের মানুষ রাজপথে সংগ্রাম করে ব্রিটিশকে দূর করে দেওয়া মানুষ। ভৈরবকে অচিরেই জেলা ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলুন? ভৈরবের মানুষকে, ভৈরবকে অচিরেই 65তম জেলা হিসেবে ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলুন? ভৈরব হলো নদীবন্দর এলাকা, পানিট্যাঙ্কি এলাকা। ভৈরব থেকে শিক্ষিত লক্ষ লক্ষ মানুষ টাকায় ব্যবসা বাণিজ্য করছে, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোর মধ্যে অবদান রাখছে। সেই ভৈরবকে অচিরে অচিরে 65তম জেলাকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলুন? ভৈরববাসীর সময়ের দাবি, ভৈরববাসী যদি এই দাবিকে পালন করতে না পারে অচিরেই তারা মাঠে নামবে। অর্থায়নকারী শ্রমিকদেরকে আমরা হুঁশিয়ার দিয়ে চাই, ঠিক কিনা বলুন? এই পদে বক্তব্য আছেন প্রতিরোধ ভাবে চাইলাম জেলা তিলাকি ঢাকা ছড়িয়া ময়মনসিংহ যাবো নাকি? আপনারা জানেন আমরা ভৈরব আজ একটি শুধু শহর। আমরা ভৈরব শুধু শহর নয়, আমরা একটি সম্ভাবনার নাম। দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ভৈরব। কি নেই আমাদের? রেলপথ, বাণিজ্যিক অঞ্চল, নৌপথ। এই মুহূর্তে আমাদের মধ্যে হাজির থেকে অনেক ছাত্র বাইরে দিতে হবে, তাদেরকে অবন্ধ করতে হবে। যা বলতে চাইছিলাম, আমাদের ভৈরবের কি নেই? আমরা শুধু আজকে তবু আমরা একটি মাত্র উপজেলা। আপনারা জানেন আমাদের প্রশাসনিক কাজের জন্য যেতে হয় কিশোরগঞ্জ, যা অনেকটা সময় সাপেক্ষ। আমাদের
অর্থনীতি আপনারা জানলেও হবে। আমরা বিভিন্ন জেলা থেকে গিয়ে তারপরে আমরা শুধু আজকে একটি উপজেলা, যা ভৈরববাসীর জন্য খুবই লজ্জাজনক। আপনারা জানেন আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ঢাকা কেন্দ্রিক, তবে আমরা কেন ময়মনসিংহে যাব? আমরা তো যাবো ঢাকা, ময়মনসিংহে ঢাকা, ময়মনসিংহে ঢাকা। আমরা ময়মনসিংহে যাব না, আমরা কিশোরগঞ্জেও যাব না, আমরা ভৈরব জেলা চাই এবং বিভাগ ঢাকাতেই চাই। ময়মনসিংহে ঢাকা, ময়মনসিংহে ঢাকা। ধন্যবাদ সবাইকে। সংগ্রামে উপস্থিতি আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাইমন শেখ। দাবি এক, ভৈরব জেলা চাই, ভৈরব জেলা চাই, দাবি আমাদের একটাই, ভৈরব জেলা চাই। সংগ্রামী সহযোগিতাগণ, আপনাদের সামনে মাত্র বক্তব্য রাখবেন মানব কল্যাণে ভৈরবের প্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম রাকিব ভাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে নিয়ে একটি ফুটবল খেলা শুরু করে দিয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের ভৈরব শান্ত তরুণদেরকে এরা অসম্ভব রূপান্তরিত করছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের ভৈরব জেলাদের কথা ছিল তা না করে আপনি ফুটবল খেলা খেলে আমাদেরকে ঢাকা থেকে ময়মনসিংহে পরিবর্তন করতে চাচ্ছেন। ভৈরববাসী মেনে নেবে না। কিভাবে ময়মনসিংহে রূপান্তরিত করতে চান এটা ভৈরববাসী ভৈরবের তুলনা আগামী 24 ঘন্টার মধ্যে প্রমাণ করে দেবে। এই পরিশ্রমে আপনি শুধু আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ থেকে ঢাকা বিভাগে ভৈরবকে মানিয়ে এবং ভৈরবকে যারা প্রস্তাবিত না করুন ভৈরবের সকল রাস্তাঘাট আমরা বন্ধ করতে প্রস্তুত আছি। ভৈরবের তুলন প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। ভৈরব জেলা করে চলবে। আগামী 24 ঘন্টা আপনাদেরকে আন্দোলন করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে আবার রাস্তাঘাটে আমরা পড়বে ছাত্র সমাজ চা নিয়ে তোমার নেমে যাবো। আপনি শুধু আমাদেরকে নিয়ে ফুটবল খেলেন, আমরা সে ফুটবল খেলার উত্তর দিতে প্রস্তুত। পরিশেষে আমরা একটাই বলতে চাই, আমাদের প্রাণের দাবি কিশোরগঞ্জ জেলা আপনি ময়মনসিংহকে বিভাগ করেন, জয়েন্ট করেন, এটা আপনার ইচ্ছা। আমাদের দাবি আপনি পূরণ করুন বা হয়তো আমার যেহেতু গৌরবের তরুণ আমার গৌরবের তরুণ মাঠে নামবে সেভাবে আমি শেষ করতাম। সবাই করুন। এই পদে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র অধিবেশনের রিয়াজ আহমেদ। সারা দেশে খবর দে, ভৈরব আমার জেলা দে, সারা দেশে খবর দে, সারা দেশে খবর দে, যুগে যুগে সর্বমুখ ভৈরব আমার জেলা হোক, যুগে যুগে সর্বমুখ, যুগে যুগে সর্বমুখ, জেলা 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 দে, জেলা দে, জেলা দে, সারা দেশে খবর দে। ভাই এটা আজকের নতুন না, ভৈরব জেলা চাই আদিমকাল থেকে, ভৈরব জেলা চাই পূর্বকাল থেকে। নবীন প্রবীণের স্বপ্ন ভৈরব জেলা হবে, এটা কি আমরা বাস্তব করতে পারবো? আমরা কি ময়মনসিংহে, আমরা কি ঢাকার মুখে যেতে চাই? আমরা কেন, আমরা গরিব, আমরা কেন জেলা 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 দে। আমার আপনার সবার স্বপ্ন ভৈরবকে জেলা চাই, এটা কি
বাস্তবায়ন করা উচিত, আমাদেরকে উচিত বাস্তবায়ন করা। আমরা যদি ময়মনসিংহে যদি বিভাগ হয় বা যারা যদি আমাদের আন্ডারে ময়মনসিংহ হয়, তখন তো আমরা 4 ঘন্টা যাতায়াত পথ, শুধু একটা চলাচলের রাস্তা, যাতায়াত রাস্তা, শুধু রাস্তা, আর দ্বিতীয়ত রাস্তা হচ্ছে বিজয় এক্সপ্রেস। এই দুইটা দিয়ে আমাদের হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের কিশোরগঞ্জ পিছনে পড়ে যায়, আমরা কেন জানা নাই, কেন 75 জেলা তো সাবেক রাষ্ট্রপতির শাসন ছিল, তাহলে আমরা কেন এখনো পিছিয়ে আছি? সবাই সবার দাবি তো কবুল করতে পারছে, আমরা কেন কবুল করতে পারছি না? আমাদের কি দরকার ভাই? আমাদের দরকার কি ভাই? আমাদের জেলা চাই, আমাদের কি চাই ভাই? আমাদের ভৈরবকে কি চাই ভাই? আমাদের ভৈরব কি চাই? জেলা চাই। 65তম জেলা কোথায় চাই? 65তম জেলা বক্তব্য রাখবেন আমাদের ছাত্র যুব সমাজের শাহরিয়ার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভৈরবের এই দুর্গের মোড় থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে এই জায়গা থেকে আমরা ডক্টর ইউনূসকে ব্যর্থ সরকার হিসেবে ঘোষণা করলাম। এই সরকার যখন ক্ষমতা এসেছিল আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে দেশের এটা করবে সেটা করবে, কিন্তু এই দেশের মধ্যে এই সরকার বসার পরে কিছু সমন্বয়কের পেট ভরা ব্যতীত আর কিছু হয় না। আজকে আমরা দাঁড়িয়েছি একটি দাবি নিয়ে। প্রথম দাবি, আমরা ময়মনসিংহ বিভাগের আন্ডারে যাব না। দ্বিতীয় দাবি, আমরা ভৈরব জেলা চাই। যদি ভৈরবকে জেলা ঘোষণা না করে এই ভৈরব মহাসড়ক বন্ধের মাধ্যমে, দুর্জয়পুর ব্লকের মাধ্যমে, নৌপথ ব্লকের মাধ্যমে, রেলপথ ব্লকের মাধ্যমে আমরা ভৈরববাসী সারা বাংলাদেশকে অচল ঘোষণা করি। যদি আমাদের দাবি না মানা হয়, প্রয়োজনে এই দুর্জয়ের মোড়ে পুলিশ আসুক, সেনাবাহিনী আসুক, রেল আসুক, প্রয়োজনে আরেকটা 5 আগস্ট হবে, ঠিক করবে। যদি আমাদেরকে জেলা ঘোষণা না করা হয়, আগামী নির্বাচনের আগে ইউনূস সরকারের পতন হওয়ার ঘোষণা হতে পারে। নিয়ম অনুযায়ী ইউনূস সরকার নির্বাচনের আগে ক্ষমতা থেকে যাবে, কিন্তু আমাদেরকে যদি ময়মনসিংহের আন্ডারে নেওয়ার চেষ্টা করা হয় এবং ভৈরব যদি যারা না দেওয়া হয়, এই ইউনূস সরকারের প্রতি আমরা আগামীকালকে পদত্যাগ করে দেব। একসাথে সবাই স্লোগান দিবেন। আমি বলবো জেলা চাই, জেলা চাই, আপনারা বলবেন ভৈরব জেলা চাই। জেলা চাই, জেলা চাই, জেলা চাই, জেলা চাই, ঢাকা না মিমি সিং, ঢাকা না মিমি সিং। ভৈরববাসী, আমরা আজকে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান গ্রহণ করেছি। সরকার যদি মনে করে এটা ভৈরববাসীর দুর্বলতা, এটা ভুল হবে, ঠিক না? আমরা আজকে শান্তিপূর্ণভাবে দুর্জয় মোড়ে দাঁড়িয়েছি, রাস্তা ব্লক করি নাই। সরকার ভাববেন না আমরা আমাদের দুর্বলতা। আমরা ভৈরববাসী যদি জেগে উঠি, যমুনা পর্যন্ত ব্লক করে দিব। যমুনাতে আর ইউনূস সাহেব ঢুকতে পারবেন না। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলবে, লাস্ট একটা কথা বলবে। ইউনূস সাহেবকে এতগুলো বাস দিলাম, একটা সুন্দর একটা কথা বলবে। যদি ভৈরবকে ইউনূস সাহেব জেলা দেয়, আমরা ভৈরববাসী এই দুর্গের মোড়কে ইউনূস চত্বর হিসেবে ঘোষণা দেব। রাজি আছেন? যদি আমাদেরকে একটা ভৈরব কিছু দেয়, কেউ হচ্ছে সম্মান দিলে তো তাকে সম্মান ফিডব্যাক দিতে হয়। সম্মান দিলে তো তাকে সম্মানের, এটা আপনারা অবশ্যই মাসবি নোট করবেন জার্নালিস্ট ভাইরা। যদি ভৈরবকে যারা দেয়, এই দুর্গের মোড়কে আমরা ইউনূস চত্বর হিসেবে ঘোষণা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আন্না নামে দিব। আমাদের ভৈরব জেলা দাবি গ্রামের দাবি
আমরা আন্দোলন করছি, আমরা একটা আশ্বাস দিয়েছি আমাদের তাদের রাষ্ট্রপতি আমাদেরকে কথা দিয়েছিল। তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের স্থানে গৌরব প্রাণী খেলা চাই। আমি বেশি কিছু বলবো না, আমি কিছু অধিকারী করে দিতে চাই। বাংলাদেশের একটা 71 জনের গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে গেল, এখন তার থেকে গুরুত্বপূর্ণ গৌরব। গৌরব থেকে যদি আমরা ইউরোপকে মনে করে যে আনবো, আমরা যদি হতে পারবো, অধিকার করে দিতে চাই। যদি কর্মচারীর সাথে গৌরবের বিচ্ছিন্ন করতে না চান, তাহলে খুব ঠিকই গৌরব থেকে বর্তমানে আপনারা কিভাবে কিভাবে বাস্তবায়ন করবেন? গৌরবের সাথে কোনো কথা না, কোনো কোনো থেকে কতটুকু হয়নি গৌরবকে আলোচনার মাধ্যমে এই পরিবেশন অষ্টগ্রাম, বাজিতপুর, দেওয়াপুর, রায়পুরা, আশুগঞ্জ কোন দিক থেকে কতটুকু নিয়ে গৌরবকে তারা বাস্তবায়ন করে দেন, অতি শীঘ্রই আপনারা ওইটা নিয়ে বলছেন, আপনারা যারা আছেন। আমিও সবকে বলবো না, এই মুহূর্তে সমাধান করতে পেরে আসছেন স্বাধীনতা চাইবে। আপনাদেরকে ধন্যবাদ এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আসলে সমাপনী বক্তব্য বলতে কিছু নয়, আমাদের যাত্রা রাস্তা থেকে শুরু। আমরা ভৈরববাসী দীর্ঘ বছরের অপেক্ষায় রয়েছি, ভৈরব জেলা চাই। যদি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন যদি আমাদের ভৈরব জেলা নিয়ে কোনো ষড়যন্ত্র করে বাংলা জবাব দেওয়ার জন্য আমরা ভৈরববাসীর প্রস্তুত। আমাদের দাবি একটাই, ভৈরবকে জেলা ঘোষণা করতে হবে আর ভৈরবকে জেলা ঘোষণা করে ঢাকা বিভাগের আন্ডারে রাখতে হবে। আমি আবারও উচ্চারণ করে দিতে চাই, আমরা এখানে গুটি কয়েক সামনে দল মত নির্বিশেষে আলোচনার মাধ্যমে বৃহত্তর কর্মসূচি নিয়ে ভৈরবের রাষ্ট্রপতি নামবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রোগ্রামের সংস্থা ঘোষণা করেন এখানে। আসসালামু আলাইকুম। তোমরা আলোচনার মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ করতে হবে, আলাদা আলাদা